এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকে হলো শুক্রবার, অর্থাৎ জন্মাষ্টমীর পরের দিন। তো কিছু ভোগ প্রসাদ বেঁচে গেছিলো, তো সেগুলোই দিয়ে আজকে ব্রেকফাস্টটা আমি সেরে নিচ্ছি। আর এদিকে দেখো, মানে দুপুরে মাংস হবে, তো মাংসের জোগাড়টা আমি করছি। আর বাকি রান্নার জোগাড়টা মা করে ফেলেছে। আর আমি এখন টমেটো কাটতে বসেছি, আর রাজন্না করছে আমাকে এত পেঁয়াজ কি হবে গো? রান্না হবে। কি রান্না? 4-5টা রান্না হবে, তার সাথে আজকে একটা স্পেশাল রান্না হবে, সেটার জন্য একটু বেশি পেঁয়াজ কাটলাম। আর কিছুতেই টমেটোটা কাটতে দিচ্ছে না তাড়াতাড়ি। তুমি একটু টমেটো খাবে? নাও নাও, খাবে না তো নিয়েছো কেন? মুখ নাড়ছো, এদিকে খাওয়ার ইচ্ছা। তো বন্ধুরা দেখো, আজকে যে রান্নাটা হবে বলেছিলাম, এই দেখো তার জন্য আলুটাকে কেটে নিয়েছি, ঠিক এই রকম সাইজের করে কেটে নিয়েছি। আর তার সাথে দেখো পেঁয়াজ তো তখন কেটেছি, লঙ্কা ছিল না বাড়িতে, তো সেই জন্য এরকম দুটো শুকনো শুকনো হয়ে গেছে লঙ্কা। তার সাথে টমেটো আছে, আর আলু তো কেটে নিয়েছি। আর এদিকে দেখো আদা রসুন বাটা, আর এদিকে গরম মশলা বাটা। আর আজকে সোস টপার হচ্ছে এই যে মাংস। তো কালার দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে এটা কিসের মাংস। খাসির মাংস হবে আজকে, একদম চর্বি সমেত মাংস দেখতে পাচ্ছ। তো আমি মাংস সম্বন্ধে অত বুঝি না, সিনার মাংস না কি মাংস বলে। তো চলো এবার রান্নাটা সেরে নেওয়া যাক। আর দেখো ছাদে এসেছি জামা কাপড় মিলতে। তো এসে দেখছি মানে আকাশটা দেখো কি সুন্দর আকাশ, মানে এরকম আকাশের দিকে না তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো পুকুরে সবাই স্নান করছে, বর্ষাকালে পুকুর ভর্তি জল, একদম জলে থই থই করছে। আর উপর থেকে দেখো কি সুন্দর লাগছে না? আর কে চান করছে বলো তো? তো অঙ্কিতা আর একটা দিদি চান করছে। তো অঙ্কিতা সাঁতার কাটছিল, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কত সুন্দর লাগছে। তো কিছুক্ষণ ছাদের উপর থেকেই সবার সাথে কথাবার্তা বলছিলাম, আর আকাশের প্রকৃতিটা একটু ভিডিও ক্যাপচার করছিলাম। তার মধ্যে দেখছি এদিকে আবার মেঘলা ওয়েদার শুরু হয়ে গেছে। তো আকাশের রূপটা এই সময় বোঝাই যায় না। এই দেখছি রোদ ঝলমলে আবহাওয়া, আবার এই দেখছি একদম মানে হচ্ছে অন্ধকার করে আসছে। তো সেই কারণে শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর যেগুলো একটু ভেজা ভেজা আছে এগুলো তো এইগুলো মেলে দেওয়াই থাক। আর বাকি যে ভেজা জামা কাপড়গুলো এখন এনেছি স্নান টান ছেড়ে, তো সেগুলো মেলে দিচ্ছি। আর মানে এই বর্ষার সময় না ভীষণ অসুবিধা হয়, মানে রোদ্দুর করলে তখন জামা কাপড়গুলো যদি না রোদে মেলে দেওয়া যায়, তো তারপরে দেখা যায় হচ্ছে দেরি করলে সেগুলো আর শুকাতে চায় না, মানে বৃষ্টি শুরু হলে আর 2-3 দিন লেগে যায় শুকাতে। তো সেই কারণে রোদ্দুর যেহেতু হচ্ছে, তো এগুলো ছাদেই মেলে দেওয়া হয়েছে। বন্ধুরা মানে চুলটার না একদম যত্ন করা হচ্ছে না, মানে একদম একটু রাফ রাফ হয়ে এসেছে। তো কেন যত্ন করতে পারছি না, এমনিই বর্ষাকালে চুলের অবস্থা একটু বেহাল হয়ে যায়, তার উপরে না মানে ওই রেগুলার বেসিসে আর সব সময় মানে চুলের ট্রিটমেন্ট করা হয় না, মানে ঋষভকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি। তো সেই কারণে না ট্রিটমেন্ট করতে একটু দেরি হয়ে যায় বা কোনো দিন গ্যাপ পড়ে যায়। তো সেই কারণে একটু বেহাল অবস্থা হয়ে গেছে। ভাবছি পুজোর সময় একটু হেয়ারটা কাটিং করে নেবো, তাহলে কি হবে যে ড্যামেজ হেয়ারটুকু বাদ চলে যাবে, আর একটু ম্যানেজও করা সম্ভব হবে, কারণ বেশি লম্বা চুল না ম্যানেজ করতে অসুবিধা হয়। আর এদিকে দেখো বিকালবেলা একটু শ্বশুরবাড়ি এসেছি, যেহেতু আমি বাপের বাড়িতে আছি, তো সেই কারণে এখন একটু শ্বশুরবাড়ি এসেছি। তার কারণ হচ্ছে এই যে ছোট ননদের আজকে জন্মদিন। তো
সেই কারণেই আসা, কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না। তো ওর কেক কাটিং টাটিং হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ি চলে যাব। ছবি তুলবে লোক কি ছবি তুলছে পেছনে এই দেখো কার এটা? ভিতরে কি আছে দেখি। ও বাবা, এগুলো কি বাবা? হিসাবের নতুন স্লেট। আর একটা ভিতরে কি আছে দেখি। ও বাবা, একটা পেন্সিল। ভাঙা কেন? ভেঙে গেছে এখানটা অর্ধেকটা। আর একটা হচ্ছে চকলেট। নতুন স্লেট, ঋষভ বাবুর নতুন স্লেট। ঋষভ বাবুর নতুন স্লেট এসে গেল। বাবা এক্ষুনি দু ভাই বোনকে, রাজন্যাকে একটা আর ঋষভকে একটা, দুজনের দুটো স্লেট কিনে দিয়েছে। তো ঋষভকে কয়েকদিন ধরে ওই মানে এখনো ঠিকঠাক কথা বলতে পারছে না বলে, তো ওকে সেই জন্য খিচুড়ির স্কুলে নিয়ে যাওয়া হচ্ছিল। তো সেখানে সব বাচ্চাদের সিলেট থাকে, তো ওরা সিলেটে লেখে টেকে ঋষভ দেখে খুব কান্না করে। মানে ওর বই আছে কিন্তু সিলেট ছিল না। তো এখানে এসে চারিদিকে পেন টেন নিয়ে দেয়ালে রাগ করা অলরেডি শুরু করে দিয়েছে। তো সেই কারণে বাবা দেখো সিলেট আর একটা ওই পেন্সিল কিনে দিয়েছে। আবার একজনকে দিলে হবে না, দু ভাই বোন দুজনকে দুটো দিতে হবে, নয়তো একটা নিয়ে দুজনে শুধু লড়াই শুরু করবে। তো সেই জন্য দু ভাই বোনের দুটো দিয়েছে। আর ঋষভ এটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। ওই দেখো পেন্সিল নিয়ে লেগে পড়েছে ওর কাজে, কোথায় দাগ করবে। গোল করো, গোল করো। ও পেন্সিল ভেঙে গেছে। এই হাতে লিখতে হয়, এই হাতে লিখতে হয়। ধরো এইরকম, হ্যাঁ গোল করো, গোল করো সোনা। কত পড়াশোনা করছে। আসো তুমি, আসো পড়াশোনা করবে। আসো দিদিমণি। আর দূর থেকে নিতে হবে। ওই তো যা রিজল্ট লিখে দিয়েছি। দাঁড়া দিদি লেবে বাবা। আর দেখো জন্মদিনের পালা লেগে গেছে। মানে সেপ্টেম্বর মাস পড়া মানে জন্মদিনের পালা লেগে যায়। তো রাত 12টার সময় সবাই মিলে পিকিকে সারপ্রাইজ দেবে বলে সেই কারণে দেখো অঙ্কিতা একটা কেক বানিয়েছে পিকির জন্য। তো সেটাই কাটিং করে নিচ্ছে। তো সবাই মিলে চলো এখন কেকটা কেটে নেওয়া। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করো। আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা বন্ধুরা।